যেদিনকে আমি ভাবি যে আজকে রান্নাবান্না কিচ্ছু করব না, বসে থাকবো, ওই দিনকে আমি সবথেকে বেশি রান্নাবান্না করি। যেমন আজকে শরীরটা খুবই খারাপ লাগতেছিল, ভাবছিলাম রান্নাবান্না কিচ্ছু করব না। পরে অনেকক্ষণ জানালার পাশে বসেছিলাম, বসে বসে চিন্তা করলাম যে বসে থাকতে আরও বেশি খারাপ লাগবে, এর থেকে রান্নাবান্না করি, তাহলে সময়টাও কাটবে, ভালো লাগবে। বাট আজকে আমার রান্না করার কোনো প্ল্যানই ছিল না। আমি ভাবছিলাম কালকে রান্নাবান্না যা আছে ওটা দিয়ে আজকে জাস্ট চালাই দিব, ফাঁকি দিব। বাট ফাঁকিয়ে দিলাম কই, এই যে চিকেন বসাইছি। আর আজকে চিকেন আমি একদম পানি ছাড়া করতেছি, কোনো পানি দিব না, জাস্ট ভাজা ভাজা টাইপ হবে। জানি না কেমন হবে, এইভাবে আগে কখনো করা হয় নাই। আর এখানে নুডলস বসাইছি, যেহেতু আমার জামাই এখন বাসায় আসবে, তো ওর জন্য নাস্তা বানাবো। আজকে নাস্তা বানানোর প্ল্যান ছিল না, আজকে আমি ভাবছিলাম আমি কিছুই করবো না, আমার শরীরটা এত খারাপ লাগতেছে। তো ভাবছি একটু রেস্ট নিব, আর রেস্ট কোথায় নিব, তো নিজের কাজ বাড়ায় দিলাম। আমি রান্না না করলে আমার হাজব্যান্ড কিছুই বলতো না, সে বলতো যে ঠিক আছে তাহলে আমি খিচুড়ি করতেছি, কিংবা যা আছে সেটা দিয়ে চালিয়ে দিব, সমস্যা নাই। বাট আমি নিজেই পাকামো করে এখন রান্না বসাইছি, আর এখন আমার ভালোই লাগতেছে না এগুলো কন্টিনিউ করতে, বাট করতে হবে। আমি যখনই কড়াই কোনো কিছু রান্না করি, আমার সবসময় এরকম ব্ল্যাক হয়ে যায়। কেন যে এরকম ব্ল্যাক হয় আমি জানি না, আমার মতো কি এরকম কারোর ব্ল্যাক হয়ে যায়? আর এরকম ব্ল্যাক হলে এটা কিভাবে উঠাইতে হয়, কেউ যদি জেনে থাকেন তো প্লিজ আমাকে একটু জানাবেন, কারণ এই জিনিসটা দেখতে আমার খুবই বাজে লাগে, মনে হয় যে কত নোংরা করা। বাট এটা কিন্তু ক্লিন করতে পারেন, আমি উঠতেই চায় না। সো কেউ যদি জানেন অবশ্যই আমাকে জানাতে পারেন যে এটা কীভাবে ওঠাইতে হয়, বা আপনারা কীভাবে ওঠান এরকম কালো হয়ে গেলে। প্রিয়তিও জিম করবে না? আসলে আমি কালকে থেকে জিম করতেছি, আই ডোন্ট নো কতদিন কন্টিনিউ করতে পারবো, বাট ইনশাল্লাহ আমি এটা কন্টিনিউ করবো। সো ইয়া, আমাদের জিম করা শেষ। প্রথম দিন ছিল, অনেক কষ্ট হচ্ছে, বাট আমি ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব, কারণ নিজের সুস্থতা সবার আগে, শারীরিক সুস্থতা সবার আগে। সো এবার বাসায় যাব, তারপরে চা খাবো। তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে বাই বলে দাও। হ্যাপি হ্যাপি হ্যাপি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।